আপুরে লই লো আপু দাঁড়ান সামনে। আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি, এই মুহূর্তে সেনাবাহিনী আসতেছে, সময় দাও 10 মিনিট। সেনাবাহিনীর আমরা তুলে দিব, আমরা কারো নাই কারো জানো না। তাদের মূল টেন্ডেন্সি হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা আগে দেখে ওরা তারা একটু আবার থানায় যাবে। মিথ্যা সমন্বয়কারী আমি তো বললাম যে আমার এখানে কালকা অর্ডার করে ফোন দিচ্ছি 4-5 জনের ভিতরে কে হলে কি ধরার পরে বলছে তারা কয়েকটা কাজে ব্যস্ত। আমরা যতটুকু জানি সেন্ট্রাল থেকে যে কোনো সমন্বয়ক বানায়নি, তো ওই ক্ষেত্রে উনি হচ্ছে রূপগঞ্জ এরিয়াতে সমন্বয়ক দাবি করে যাচ্ছিলেন। তাছাড়া যতটুকু জানা আছে আমাদের প্রত্যেক ইউনিয়নে স্টুডেন্ট আছে, আমাদের ঐক্যতা আছে, সেহেতু আমরা জানতে পেরেছি যে উনি প্রত্যেক ইউনিয়নে স্টুডেন্টদেরকে একত্রিত করে মিটিং করতেছে, শোডাউন করতেছে, উনি নিজেকে সমন্বয়ক দাবি করে। আমরা ওনার যখন আইডেন্টিটি বের করার জন্য চেষ্টা করছিলাম তখন আমরা জানতে পারি যে ওনার পাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা ছাত্রলীগের সাথে জড়িত। ওনার কিছু পিকচার্স আমরা কালেক্ট করি। আমরা যখন ইউনো স্যারের কাছে আসি তো তখন ইউনো স্যার আমাদের কথা শুনে তারপরে ওনার যেই এসিলেন্ট আছে বা ওনার সাথে যারা আছে তারাও যে বিষয়টা প্রত্যক্ষ করছে। তারপরে সবাইকে এখানে ডাকাইছে, আমাদের স্টুডেন্ট সহ ওই যিনি আসছিল মানে যিনি নিজেকে সমন্বয়ক দাবি করছে তিনি সহ আমরা সবাই এখানে আসছি। তারপরে ইউনো স্যার এটা বিচার করছে যে উনি মানে প্রমাণ চাইছিল আমাদের কাছে, আমরা সম্পূর্ণ প্রমাণ দিতে পারছি যে উনি নিজেকে সমন্বয়ক দাবি করছে এবং উনি একজন ভুয়া সমন্বয়ক। তো তারপরে ইউনো স্যার বলল যে উনি এখন মানে একটা লিখিত অভিযোগ দায়ের করতে, ফার্স্টে ওনার একটা স্বীকারোক্তি নিতে, তার পরবর্তীতে এটার একটা লিখিত অভিযোগ দায়ের করতে, তারপরে উনি এটার আইনি একটা ব্যবস্থা নেবে আর কি। আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আর এরকম কোনো প্রকার বিশৃঙ্খলা করতে চাই না, আমি দুঃখিত। আমি সমন্বয়ক না রূপগঞ্জের, কোনো দলের সাথে সম্পর্ক, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। আমি যেহেতু ওইখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি এবং হাসনাতের আমার ক্লোজ ছোটো ভাই, এবং তার সাথে মানে আমি পরামর্শ করছিলাম যে আমি এটা কালেক্ট করছি, আমি কোনো কমিটি করতে যাচ্ছি না, আর আমি কোনো সমন্বয়ক না, সেন্ট্রাল থেকে আমি কোনো সমন্বয়ক, আমি ভুয়া সমন্বয়কারী, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমার উদ্দেশ্য ছিল, আমি এর আগে ইউনো স্যার বলেছে যে আমি বিভিন্ন ধরনের দেখা গেছে যে মানে হয়রানির শিকার, রাজনৈতিক হয়রানির শিকার। তো আমার উদ্দেশ্য ছিল আমি যদি একটা সুন্দর অর্গানাইজ হয়ে দিতে পারি তাহলে যারা প্রকৃত মানে আন্দোলন করেছে, কাজ করেছে এবং তাদের নামটা সেখানে যায়। এটা আমি হাসনাদের সাথে আলোচনা করে আসছি, হাসনাত আব্দুল্লাহর সাথে। হাসনাত আব্দুল্লাহ সেন্ট্রাল সমন্বয়ক। হ্যাঁ, অবশ্যই কথা বলে দিব, অবশ্যই। এখন তো ফোন নাই, না ও তো এখন ব্যস্ত আছে। আমি আচ্ছা